নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি কথা বলবো টাটা কোম্পানির পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশান নিয়ে, যেখানে তোমরা সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিযুক্ত হতে পারবে এবং মাসিক বেতন রয়েছে তোমাদের ম্যাক্সিমাম 35,000 থেকে শুরু করে 55,000 পর্যন্ত স্যালারি স্ট্রাকচার। মিনিমাম 35,000 থেকে বেতন শুরু হচ্ছে, যেখানে শুধুমাত্র যদি মিনিমাম মাধ্যমিক পাস কেউ করে থাকো, মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে টাটা কোম্পানির পক্ষ থেকে নিয়োগ করানো হচ্ছে। 35,000 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবে মিনিমাম শিক্ষাগত যোগ্যতায়, এবং বয়স মিনিমাম হতে হবে 18 বছর, তাহলেই তোমরা আবেদন করতে পারবে। এবার যে তোমরা শুধু পশ্চিমবঙ্গ থেকে আবেদন করতে পারবে তা নয়, সমস্ত স্টেট থেকে অ্যাপ্লিকেশন করা যাবে। আসাম, ত্রিপুরা থেকে যারা ভিডিওটি দেখছো তারাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং ওয়েস্ট বেঙ্গলের কিন্তু সমস্ত জেলার প্রার্থীরাই অ্যাপ্লিকেশন করতে পারছে। 23 জেলা থেকেই, এমনকি ছেলেমেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। আর এই ভিডিওর মাধ্যমে সেই অ্যাপ্লিকেশন প্রসেসও দেখিয়ে দেব যে কিভাবে এখানে অ্যাপ্লিকেশন করবে। তোমরা নিজেরা নিজেদের বাড়িতে বসে নিজেদের মোবাইল ফোন থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে, কোনো রকম ঝুট ঝামেলা হবে না, এবং অ্যাপ্লিকেশন করতে তোমাদের একটি পয়সাও খরচ করতে হবে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যেই আবেদন করতে পারবে। তো এইরকম একটা সুযোগ একেবারেই হাতছাড়া করো না। ডিটেলস দেখলে তোমরা বুঝতে পারবে যে ইনফরমেশনটি প্রত্যেকের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো বিস্তারিত আলোচনা শুরু করব এই ভিডিওর মাধ্যমে। কিন্তু ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত আপডেটগুলো তোমরা পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বেসিক্যালি এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নামটা আগে তোমাদেরকে বলি। তো এখানে তোমাদেরকে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে নিযুক্ত করানো হচ্ছে। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টের নিয়োগ করানো হচ্ছে টাটা কোম্পানির পক্ষ থেকে, যেখানে তোমাদের 7 CPC পে অনুযায়ী তোমাদের স্যালারি দেওয়া হবে। পে লেভেল 1, পে স্টেজ 1 হিসাবে তোমাদের স্যালারি থাকবে 35,006 টাকা। 35,006 টাকা পার মান্থ তোমরা স্যালারি পাচ্ছ, অর্থাৎ বুঝতেই পারছো খুবই ভালো মানের একটা বেতনে তোমাদেরকে এখানে নিযুক্ত করানো হচ্ছে। তো এখানে অবশ্যই সেই জন্য তোমাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখো, হাতছাড়া করলেই কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কত বড় একটা অপরচুনিটি তোমরা হারাচ্ছ। এবার দেখো এখানে ম্যাক্সিমাম যে এজ লিমিটটা রাখা হয়েছে, সে ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে তোমাদের রাখা হয়েছে 28 বছর, অর্থাৎ মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 28, মিনিমাম 18 থেকে 28-এর মধ্যে তোমার বয়স হতে হবে। 18 থেকে 28 হচ্ছে এর বয়সের লিমিট রাখা হয়েছে, এবং সেটা অবশ্যই 1/1/2025 অনুযায়ী বয়সের হিসাবটি করবে। আর অ্যাপ্লিকেশন অনলাইনেই একমাত্র অ্যাকসেপ্টেবল হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো চলো আমরা সেই অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখে নিই। তো আমি রীতিমতো অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা ওপেন করে নিয়েছি। তো দেখো বলা রয়েছে যে প্লিজ ফিল দ্য ডিটেলস বিলো অ্যান্ড সাবমিট দ্য ফর্ম, এবং বলা রয়েছে এই ভেরিফিকেশান ইমেল উইথ অ্যান অ্যাক্টিভেশন লিঙ্ক উইল বি সেন্ড হোয়েন ইউ সাবমিট দিস ফর্ম। এবং অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে তোমাদের যেই মেল আইডি, সেই মেল আইডিতে একটা লিঙ্ক যাবে ভেরিফিকেশানের জন্য, এবং আফটার অ্যাক্টিভেশন ইউ উইল বি এবল টু লগ ইন ইউজিং ইউর প্রাইমারি মেল অ্যালং উইথ দ্য পাসওয়ার্ড। ইউ চুজ বিলো অ্যান্ড কন্টিনিউ দ্য অ্যাপ্লিকেশন প্রসেস। তো অর্থাৎ এই জিনিসটা করার পরে, এই প্রথম স্টেপটা করার পরে তোমাদের যে লিঙ্কটি যাবে সেই লিঙ্কের থ্রুতে তোমরা পরবর্তী স্টেজটা কমপ্লিট করতে পারবে, অর্থাৎ এটা হলো ফার্স্ট স্টেজ। তো ফার্স্ট স্টেজে তোমাদের আগে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট অ্যাপ্লিকেন্ট প্রোফাইল। অ্যাপ্লিকেন্ট যারা অ্যাপ্লিকেশন করতে যেছো তাদের একটা প্রোফাইল আগে ক্রিয়েট করতে হবে। তার জন্য কি করবে, এখানে তোমাদের ফুল নেম দিতে হবে, অর্থাৎ পুরো নাম দিতে হবে, আর অবশ্যই সেটা অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেটে এক্স্যাক্টলি তোমার যা নাম, বয়স যা কিছু রয়েছে সেই অনুযায়ী তোমার নাম এই বক্সে বসাতে হবে। তারপরে রয়েছে ডেট অফ বার্থ। এবার অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক অনুযায়ী তোমার ডেট অফ বার্থ দিতে হবে। তো ডেট অফ বার্থের বক্সটি তোমরা এখান থেকে চুজ করে নেবে, এখান থেকে তোমার ডেট অফ বার্থটা দিয়ে দেবে। জেন্ডার মেল ফিমেল,
এবং ট্রান্সজেন্ডার প্রত্যেকেই আবেদন করতে পারবে। সমস্ত ক্যাটাগরির প্রার্থীদের জন্যই সুযোগ দিয়েছে। এবার তোমার জেন্ডার তুমি তোমার মতো চুজ করে নেবে, করার পরে প্লেস অফ বার্থ তুমি কোথায় জন্মেছো সেই লোকেশন অবশ্যই দেবে। এর কারণে কিন্তু তোমাকে ডেট অফ বার্থের প্রুফ দিতে হবে। তারপরে ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, কারণ কি ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না, অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস বলে রাখি, ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেলও হতে পারো, ম্যারিডও হতে পারো, যে কেউই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যে কোনো ম্যারিটাল স্ট্যাটাসেই অ্যাপ্লিকেশন করা যাবে। এবং তোমাকে একটা প্রাইমারি মেল দিতে হবে, একটা মেল আইডি দিতে হবে, এবং বলা রয়েছে দিস মেল and the password you choose below the required to complete this application. All features correspondence regarding your application will be forward to this mail. অর্থাৎ এখানে তুমি প্রথমেই যেই অ্যাপ্লিকেশন করার সময় মেল আইডিটি দিচ্ছ, এই মেল আইডিতেই যাবতীয় পরবর্তী A to Z সমস্ত ইনফরমেশনগুলো যাবে। তাই অবশ্যই চেষ্টা করবে ভ্যালিড মেল আইডি দেওয়ার, যাতে করে কোনো রকম মেল তোমাদের মিস না হয়ে যায়। এবং পাসওয়ার্ডটা সেটাই দেবে যেটা তুমি মনে রাখতে পারবে, পাসওয়ার্ড কিন্তু ভুলে যাবে না একেবারেই, সেইভাবে তোমাদের আবার রিটাইপ করতে হবে সেই পাসওয়ার্ডটা। এবার প্রাইমারি মেলটা দেওয়ার পরে এখানে একটা অল্টারনেটিভ মেল দিতে বলেছে। স্টার যেহেতু নেই তার মানে কি না দিলেও কোনো ব্যাপার নেই, কিন্তু আমার মনে হয় দিলেই ভালো, বিকজ কোনো কারণে তোমার সেই মেল আইডিতে কোনো সমস্যা হলো, তাহলে তোমাদের অল্টারনেটিভ মেল আইডিতেই পরবর্তী ইনফরমেশনগুলো যাবে। তারপরে দেখো মোবাইল নাম্বার, তো অ্যাপ্লিকেশান করার সময় তো অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিতে হবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো সময় মতো। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে ফোন বলে আরেকটি অপশন রয়েছে, এখানে যাদের টেলিফোন নাম্বার রয়েছে তারা দেবে, যাদের নেই তাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার অ্যাড্রেস ফর কোরেসপন্ডেন্স, কোরেসপন্ডেন্স অ্যাড্রেসে তোমার থাকবে কি কি, অবশ্যই থাকবে ভিলেজের নাম, দেন থাকবে মানে পোস্ট অফিসের নাম, তারপর পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট। তাহলে এই যে এতগুলো ইনফরমেশন দিলাম, এই ইনফরমেশনগুলো আবার যাদের মানে ইজ দিস ইউর পার্মানেন্ট অ্যাড্রেস, যদি তোমাদের এটাই পার্মানেন্ট অ্যাড্রেস হয়ে থাকে তাহলে তো হয়ে গেল, তাহলে কোনো পেজ ওপেন হলো না। আর যার ডিফারেন্ট, যার দুটো অ্যাড্রেস ডিফারেন্ট থাকবে সে যদি এখানে নো করে, দেখো অপশন ইয়েস আর নো থাকবে, নো করলে আর একটা বক্স ওপেন হবে, সেখানে একইভাবে তোমার সমস্ত অ্যাড্রেসগুলো বসাতে হবে। বলছি তুমি যদি SC ST OBC ক্যাটাগরিতে বিলং করো তাহলে সেটা দিতে পারো। এবার বলে রেখি বয়সের ক্ষেত্রে তোমার বয়স দেওয়া ছিল কিন্তু 18 থেকে 28 ম্যাক্সিমাম এজ লিমিট, এটা কিন্তু UR ক্যাটাগরি হিসাবে রয়েছে, UR ক্যাটাগরিদের জন্য 18 থেকে 28, কিন্তু OBC প্রার্থী হলে কিন্তু 3 বছরের ছাড় পাবে, যেটা তখন বলা হয়নি, মিস্টেক হয়ে গেছে। 18 থেকে তারা 3 বছরের ছাড়, সুতরাং 18 থেকে 31 পর্যন্ত OBC প্রার্থীরা আবেদন করতে পারছে। আর যদি SC ST হয়ে থাকে তাহলে 5 বছরের ছাড়, সুতরাং 18 থেকে তারা এখানে 33 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। বলে যে ডু ইউ বিলং টু PWD, মানে PWD ক্যাটাগরি যদি হয়ে থাকো তাহলে ইয়েস দেবে। এবার তোমার যে ক্যাটাগরি থাকতে হবে তার কিন্তু কোনো মানে নেই, এখানে কিন্তু নো অপশনও রয়েছে, নো অপশনে ক্লিক করবে, PWD না হলে নো করবে, হলে ইয়েস। EWS ক্যাটাগরি হলেও যদি হয়ে থাকো তাহলে ইয়েস, যদি না হয়ে থাকো তাহলে নো। এবার যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে ইয়েস দেবে, যদি না হয়ে থাকো তাহলে নো, প্রত্যেকটি অপশনই তোমরা পেয়ে যাবে। এবার করার পরে কি কি ডকুমেন্টস দিতে হচ্ছে দেখো, আপলোড ইওর ফটো, এবার তোমার ফটো আপলোড করতে হবে, যেটা অবশ্যই 2 MBর মধ্যে হবে, স্ক্যান করে JPG ফরম্যাটে ফাইল মানে ফটো তোমাকে আপলোড করতে হবে। এবং এখানে যে ক্যাপচা রয়েছে সেই ক্যাপচা পরে তোমাদের এখানে সাবমিট করতে হবে, সাবমিট করলেই এই অ্যাপ্লিকেশানটা কিন্তু ডান। এবার দেখো তোমাদের মেল আইডিতে কী যাবে, একটা অ্যাক্টিভেশন মেল আইডিতে একটা মানে অ্যাক্টিভেশনের একটা লিঙ্ক যাবে, সেই লিঙ্কের থ্রুতে ক্লিক করে তোমাদের নেক্সটে একটা পেজ ওপেন হবে, যেখানে তোমাকে করতে হবে সিম্পলিভাবে তোমার সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশানের ইনফরমেশান এবং যাবতীয় কিছু ডকুমেন্টস, যেমন ধরো এজ প্রুফ, তো এজ প্রুফ হিসাবে মাধ্যমিক পাশের অ্যাডমিট বা সার্টিফিকেট দিতে হবে। তারপরে দিতে হবে অ্যাড্রেস প্রুফ, অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার আইডি এগুলো দিতে পারো। আইডি প্রুফ হিসাবে আধার, ভোটার, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের মধ্যে যে কোনো একটি।
তারপরে তোমাকে দিতে হবে অল এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট লাইক অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট, সেটা হচ্ছে মাধ্যমিক পাশের। এবার এখানে যে শুধুমাত্র যে মাধ্যমিক পাশের প্রার্থীরা আবেদন করতে পারবে তা কিন্তু নয়, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যে কোনো কোয়ালিফিকেশনে আবেদন করা যাবে, কারণ ন্যূনতমই চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। তারপরে তোমাদের আইডি প্রুফ তো বললাম, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো তো আগেই আপলোড হয়ে যাচ্ছে, তো এই ক্যাটাগরি যদি থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেট এগুলো দিয়ে অ্যাপ্লিকেশনটা পূরণ করতে হবে। এবার এখানকার এসেনশিয়াল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এসএসসি বা তার সমতুল্য পরীক্ষার পাস থাকতে হবে, সেটা সেন্ট্রাল কিংবা স্টেট গভর্নমেন্টের আন্ডারে হতে পারে, মানে মিনিমাম থাকতে হচ্ছে মাধ্যমিক পাস। মিনিমাম মাধ্যমিক পাস থাকলেই তুমি এখানে আবেদন করতে পারবে, ম্যাক্সিমাম যে কোনো কোয়ালিফিকেশান হলেও সমস্যা নেই। তো বহুদিন বাদে আর কি টাটার পক্ষ থেকে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করানো হচ্ছে, যেখানে খুব ভালো মানের বেতন রয়েছে, মানে মাধ্যমিক পাশে 35,000 টাকা বেতনের একটা স্যালারিতে টাটার পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আজকে কিন্তু কথা বললাম। তো নিয়োগটি তোমাদের হোমি ভাবা সেন্টার ফর সায়েন্স রিসার্চ মানে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল সায়েন্সের পক্ষ থেকে, রিসার্চের পক্ষ থেকে করানো হচ্ছে। অ্যাডভার্টাইজমেন্টের নাম্বারও ওখানে দেওয়া রয়েছে 2/2025 হচ্ছে এটা নোটিফিকেশন নাম্বার। তো এখনও তোমাদের হাতে সময় রয়েছে অনেক অ্যাপ্লিকেশান করার, এবং এখানে যা যা ডকুমেন্টস দেখতে পাচ্ছ এগুলো তোমাদের দিতে হবে, যেগুলো তোমাদেরকে বলে দিলাম অলরেডি। এবং সিলেকশন প্রসেস চলাকালীন তোমাদের সমস্তটা অরিজিনাল নিয়ে যেতে হবে, সাথে সেগুলোর মানে কপি অবশ্যই অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশান তোমাকে নিয়ে যেতে হবে, কারণ পরিষ্কার বলা রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশানে যেমন অরিজিনাল নিয়ে যেতে হবে তার পাশাপাশি সেগুলোর কপিও নিয়ে যেতে হবে। তো আগে অ্যাপ্লিকেশান করো, তারপরে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে সেগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবে, কারণ শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে এখানে সরাসরি সিলেকশন প্রসেসে ডাকা হবে, সমস্ত প্রার্থীরা কিন্তু ডাক পাবে না। কিন্তু অ্যাপ্লিকেশান প্রত্যেকেই করো, মাধ্যমিক পাশে কিন্তু এমন সুযোগ বারবার আসে না, তো সেই কারণেই বলা হচ্ছে। তো এখানে আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।